বিশ্ব চরাচরে আমরা ত্রিভুবনে নিজ নয়নে যা দেখিতে পাই, গাছপালা পশু পাখি ইত্যাদি ইত্যাদি, সবই হচ্ছে শক্তির অংশ, শিব শক্তি। যদি শিবের কাছ থেকে শক্তিকে সরিয়ে দেওয়া যায় তখন শিবের আর শক্তি থাকে না, তখন শিব হয়ে যায় সব, অর্থাৎ মরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিজেই সৃষ্টির কিছু কথা করেছেন আলোচনা। আলো তো বাবা নয়, সব হলো সোনা, এই একটা ব্যাপার। কি কব মাসি, আপনাদের এখানে আসি আর না আসি, বিশ্ব চরাচরে আমরা হিন্দুদের মধ্যে নাকি শুনতে পেলাম 4 বেদ 14 শাস্ত্র 18খানা পুরাণ। এই 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণের বাইরে আর তো কিছু নাই। আর কেউ ওটাকে অর্জন করবে সেরকম ক্ষমতাও কারো হয় নাই। হয়তো আপনাদের হয়েছে, আমার নাই। আমি শাস্ত্রগ্রন্থ কোনোদিন খুলেও দেখিনি বাবা। সাধু মুখের বাণী যা বলে তাই আমি শুনি, তাই আপনাদের কাছেই পরিবেশন করে থাকি। অবশ্যই এই উত্তরের ভূমিকায় দাঁড়াতে গেলে চলায় বলায় অনেক ভুল ত্রুটি অবশ্যই আসতে পারে। শাস্ত্র কথা যে যেখান থেকে যেভাবে পেয়েছে সে সেভাবেই বর্ণনা দেবে। আমি আমার গুরুদেবের কাছে যা পেলাম তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। শুনুন সেখান থেকে একখানি গান। কেন শিব এহন কর্ম করেছিলেন। হে শিব, তোমার কৈলাসেও ঠাই, স্বর্গেও মর্ত যেখানে যাই পাই, কিন্তু মাঝে মাঝে তুমি হারিয়ে যাও। যাও কোথায়? তোমাকে দেখা মেলে কোথায়? দেখি শ্মশানে গেলে। যে শ্মশানে মরা পোড়ায়, যে শ্মশানে ভূত পেতনি থেকে শুরু করে অসুর সুরাসুর জীব শিব সবাই একত্রে তোমরা শ্মশানে নিলে ঠাই। জানতে চাই তোমার ঠাই কৈলাস ছেড়ে কেন তুমি শ্মশানে গেলে, একটু যাবে বলে। দ্বিতীয় কথা, বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার পুজো সর্ব অগ্রে কে করেছিলেন? এই বিশ্ব চরাচরে দেবতা দেবী নরে কে তোমার পুজো আগে করে? বলবে তুমি সবার পরে। দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, তুমি যদি এত বড় হও আগে জবাব দিয়ে যাও, কেন সর্বদা তুমি কালীর পায়ের তলে রও? জিজ্ঞাসা কে করলেন? আদ্যা শক্তি। তিনি বলেছেন আজকে আমি শক্তি হয়ে দুর্গা থেকেও কথা বলতে পারি, সতী থেকেও কথা বলতে পারি, আরো বিভিন্ন জায়গা থেকেও কথা বলতে পারে। তো বলে না বাবা যে স্বর্ণকারের ঠুকুর ঠাকুর কামারের এক ঘাই, বুঝলি ভাই? উনি হয়েছে শক্তি, উনি যেখান থেকে সেখান থেকে প্রশ্ন করতে পারে। তাহলে আমি একা শিব, আমি একা শিব উত্তর দিতে হবে। ওই জন্য তুমি হলে স্বর্ণকার, ঠুকঠাক করতেই থাকবা, আর আমি শিব এক ঘাই মাবু কামার হয়ে থাকবে। শোনা কিছু এক কুমার যেটা বাড়ি মারে হাতুড়ি দিয়ে থাকবে, থাকবে না। আজকে তোমাকেও এই হাতুড়ি দিয়ে বাড়ানোর কথা আছে। হরিবল হরিবল। একটা গান ধরি, তার জবাব দেওয়ার চেষ্টা করি। আবার ব্রহ্মাণ্ড সৃজনের তরে ভোলা পাগল ওরে মনামা আবার ব্রহ্মাণ্ড সৃজনের তরে ওই যে দেবে প্রভু আমার আপনি হইলেন সাকার, পরম আত্মা পরম ব্রহ্ম নির্গম নিরাকার। আজকে দেবী হয়ে যে সকল প্রশ্ন করেছে বাবা, মারাত্মক প্রশ্ন। হে শিব, পৃথিবীতে আমি যেখানেই যাই শ্মশান দেখতে পাই। যেমন এই লাইনটার কথা বলেন, পাকুয়া টু গাজল। কি বাবা? পাকুয়া টু গাজল, এটুকুর মতো অনেক শ্মশান পাই রাস্তার ধারে। তেসতি না,
সিঁদুরমুচি, তিলভাণ্ডেশ্বর, আরো অনেক অনেক শ্মশান আছে আর কি। তাহলে এত শ্মশান, যেখানে যাও সেখানে তোমার দেখা দাও, বলে যাও সবার ঠাই পৃথিবী সৃষ্টি হয়েছিল তাই শ্মশান পাই। আর যদি পৃথিবী সৃষ্টি না হয়, যদি পৃথিবীটাই সৃষ্টি না হয়, তাহলে তখনও তুমি শ্মশানে গেলে। ভোলেনাথ যাবে বলে এই শ্মশান তুমি কোথায় পেলে? আর শ্মশান তো এমনি এমনি হয় না। শ্মশানে যদি দেহ পোড়াতে হয়, দেহ না পোড়ানো পর্যন্ত শ্মশান নয়। কোথায় শ্মশানে পাই, কিভাবে পাই? দেব পরিচয়। ব্রহ্মাণ্ড সৃজনের তরে প্রভু আপনে হইলেন সাকার, পরম আত্মা পরম ব্রহ্ম নির্গুম নিরাকার। কে ব্রহ্মাণ্ড সৃজন করার জন্য? কে? যিনি জ্যোতির্ময় জ্যোতি, অন্ধকার যুগে এলেন যিনি, নিরাকারে আকার ধারণ করিলেন তিনি। এই আকার থেকে পরে সাকার হইতে হলো সৃষ্টির তরে। কে সে? পরম আত্মা পরম ব্রহ্ম, পাগল নির্গম নিরাকার। পরম আত্মা পরম ব্রহ্ম, আবার ব্রহ্মাণ্ড সৃজনের তরে, আবার ব্রহ্মাণ্ড সৃজনের তরে আপনি হইলেন সাকার। পরম আত্মা পরম ব্রহ্ম নির্গম নিরাকার। পরম আত্মা পরম ব্রহ্ম, ওরে পাগল নির্গম নিরাকার। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি একবার হরি বল। মায়েরা তো এখনো বাড়ি থেকে আসে নাই। যে কজন মা আছেন একটু দোহাই উলুধ্বনি দেন। এটা হচ্ছে মধুময় বৃন্দাবন। আর এখানে এসে যদি উলুধ্বনি না দেন, আপনার জীবনটাই বৃথা। তার মধ্য দিয়ে এটা হচ্ছে শ্মশান। কোনো মানুষের মনে যদি একটু অহংকার বেড়ে যায়, কোনো মানুষের মনে যদি একবার অহংকার বেড়ে যায়, সে যেন একবার শ্মশান থেকে ঘুরে আসে। অহংকার ওই শ্মশানে যাবে যখন, সীতা দেখবে যখন, ওর এমনি থেকেই ধূলিসাৎ হয়ে যাবে। শ্মশান সবকিছুর যেখানে অবসান, সেটা হচ্ছে শ্মশান। এই শ্মশানে আপনারা সবাই এসেছেন, মায়েরা আপনারা এসেছেন, আমাকেও আসতে হবে। হয়তো এই শ্মশানে না আসলেও অন্য কোনো শ্মশানেতে যেতে হবেই। তো সেখানে এসেছেন যখন, এই শ্মশান বাজারে এই মধুময় বৃন্দাবনের তরে সবাই একবার উলুধ্বনি দেবেন মায়েরা। একবার, বেশি চাইব না, একবার দিলেই হবে। দেবেন তো? হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি একবার হরি বল হরি বল। শোনো শোনো ওগো দেবী, তোমারে জানাই, যাহা জিজ্ঞেস করে গেছো জবাব দিতে চাই। কারণ গানের পালায় গেলে বাবা গানটা অনেক বড়। গানটা লিখেছেন শরৎ মহাজন। আর শরৎ মহাজনের গান যদি গাইতে যান অনেক সময় লাগতে পারে। সময় নিতে চাই না। যে সকল প্রশ্ন করেছে তার ভিতরে একটু যেতে হবে। সর্বপ্রথম শ্মশানে দেখো আমি কোন জায়গায় পাই, ওরে শক্তি সেই দিনের কথা তোমার আর মনে পড়ে নাই। সেই দিনের কথা তোমার আজকে আর মনে নাই। কেন জানো? ভগবান আমার কি করেছিলেন? ব্রহ্মাণ্ড সৃজন করার তরে সত্য ত্রেতা দ্বাপর কলি চারখানা যুগ, এই 4 যুগের আগে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি কে? অনাদির আদি প্রাণ গোবিন্দ, যার নাই বিরহ জ্বালা, যার নাই গোচারণ খেলা, নিরাকারে আকার ধারণ করলেন তিনি জ্যোতির্ময় জ্যোতি অন্ধকার যুগে। এই 4 যুগের পূর্বে ছিল 11খানা কার, যাকে বলা হয় যুগ। এই 11 কারের সর্বশেষ আকার জলাকার। জ্যোতির্ময় জ্যোতি যিনি, নিজের আবির্ভূত হলেন তিনি। সভাতে জানাই
নিরাকারে আকার ধরার পরে কি করে সাকার হবে দিব পরিচয়। নিরাকারে আকার ধারণ করলেন তিনি, শূন্য বাজে তিনি এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে চিন্তা করে আমি একা একা এখানে যদি থাকি কেউ তো আমার চিনবে না। কে মা চিনবে? মনে করেন এই জায়গায় কোনোদিনই কেউ আসে নাই, মানুষ কি জিনিস চোখে দেখে নাই, গাছপালা নাই, পশু পাখি নাই, আকাশ বাতাস সূর্য চন্দ্র গ্রহ কিচ্ছু নাই। সে সময় যদি একা কেউ থাকে তাকে কেউ চিনতে পারবে? কি করলেন? নিজের অঙ্গ থেকে একজন নারীর সৃষ্টি করলেন, একজন নারী যার নাম হলো রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ নিজের অঙ্গের অর্ধেক থেকে সৃষ্টি করলেন রাধা, যার নাম হলো রাধারানী। সৃষ্টি করার পরে দুজনে মিলিত গল্প করে, হয় না সময় রাধা বলে কৃষ্ণের ঠাই এগো প্রণনাথ তোমারে জানাই আমি মা হতে চাই, আমি মা হতে চাই। তখন প্রভু আমার কি করেছিলেন? করেছিলেন আশীষ দান, যাও তোমার গর্ভে একটা সুসন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তান আগত সৃষ্টির মূল মালিক হয়ে দাঁড়াবে। আশীর্বাদ করলো যখন, করার পর ধীরে ধীরে তিনি প্রসব করলেন। প্রসব করলে যাবে সন্তান জন্ম হয় নাই, হয়েছে একটা সোনার ডিম। রাধারানী প্রসব করলেন, সেটা কি? সন্তান নহে, একটা সোনার ডিম। এই সোনার ডিম জন্ম দিল যখন, চিন্তা করে এই ডিমের আমার কি প্রয়োজন? করে নাই দেরি, ওই জলাময় সংসারে জলের উপরে ওই ডিমটাকে ভাসিয়ে দিলেন। ডিম ভাসতে থাকলো যখন, গোবিন্দ মনে জানতে পারলো, তখন এসে রাধারানীকে অভিশাপ করেছিল, হে রাধে তুমি নিজে থেকে মা হতে চেয়েছো, তুমি কেমন মা, মা হয়ে নিজের সন্তানকেই চিনতে পারো না, যাও তোমার আর মা ডাক শোনা হবে না। যার জন্য আজ পর্যন্ত রাধারানী কিন্তু মা ডাক শুনতে পারে না। রাধারানী বলেছিলেন যে আমি যদি মা না হই, মা না ডাক না শুনি, তোমাকে কেউ বাবা বলে ডাকবে না। দুজন দুজনকে অভিশাপ করলো, যার জন্য আজ পর্যন্ত পায়নি মাপ, আজ পর্যন্ত তারা কিন্তু আর মা বাবা ডাক শুনতে পায় না। ভগবান কি করলেন? ওই ডিমের কাছে নিজে তখন ময়ূর রূপে ধারণ করলেন। ময়ূর এই রূপে গিয়ে ডিমটাকে নখ দিয়ে ধরলেন। নখ ধরে নিয়ে কি করবে? অলক্ষে বটের পাতা নির্মা নিল তাই, সেই বটপত্রের উপর দেখো ডিম রেখে দিল হায়। বটের পত্রের উপর ডিম দেখো কতদিন রয়, নিজে ময়ূর সেজে ডিমের উপরে গিয়ে দেখো কোন কর্ম করায়। নিজে ভগবান দৈনন্দিন ময়ূর ধারণ করার পরে যায় ডিমের উপরে, ওই ডিমের কাছে গিয়া ওই ডিমের মধ্যে বসে, একটু করে তাপ দেয় আর ঘষা দেয়, একটু করে তাপ দেয় আর ঘষা দেয়। বাড়িতে যেমন দেখবেন অনেকে হাঁস মুরগি ডিম পালিত করে না, ও যায় সবসময় ওর মধ্যে বসে থাকে, আবার কোথাও যায় আবারও সে ওর মধ্যে বসে। তদ্রূপ দৈনন্দিন বসতে গিয়ে ডিমটা ফেটে মাঝখান থেকে দুইটা হয়ে গেল। মাঝখান থেকে ফেটে দুইটা হয় যখন, মাঝখানের অংশে একটা ফুটফুটে সন্তান দেখা দিল তখন, যার নাম হলো মহাবিষ্ণু। চারি হাতে জন্ম নিল দেখো মহাবিষ্ণু নাম, ওই জলাময় সংসারে নারায়ণ হইয়া রইল সমাধান। এসব আমার কথা নয় বাবা, এসব গুরুজন ব্যক্তিরা কয়, তাই শুনেছি আর। সর্বসিংহাসনে নারায়ণ জলের উপর ভাসমান অবস্থায় রয়ে গেলেন।
সেখানে একজন নারীর সৃষ্টি হয়, মামা ছোট ছোট, সেখানে একজন নারীর সৃষ্টি। সে নারী কোথায় সৃষ্টি হলো? নাকি নিরঞ্জনের ললাটের ঘাম থেকে। আদি নিরঞ্জন যাকে বলি নারায়ণ, তার ঘাম থেকে একজন নারী, যার নাম হলো আদ্যাশক্তি মহামায়া। ও বলেছে না আমি আদ্যাশক্তি, ওই সেই আদ্যাশক্তি জন্ম নিল যখন, তাকে 3 ফোঁটা ঘাম প্রদান করলেন মহাবিষ্ণু। ওই 3 ফোঁটা ঘাম দেবী গর্ভস্থলে জায়গা দিলেন। সেখানে 3 জন জন্ম, একজন ব্রহ্মা, একজন বিষ্ণু, একজন মহেশ। কয় শত রজতম গুণে দেখো তোমরা 3টি ভাই হয়। সেখানে 3 জন ভাই, 17 রজতম গুণে 3 জন। এই 3 জনকে 3টা ভার দেওয়া হলো। একজন সৃষ্টি করবে, একজন পালন করবে, একজন সংহার করবে। দেবী তৎক্ষণাৎ আবার মহাবিষ্ণুর কাছে উপস্থিত। হে ঠাকুর, আমার কি কর্ম আছে? কয় হ্যাঁ আছে। সৃষ্টি তো এভাবে করলে হবে না, এখন জন্ম দিতে হবে। জন্ম দিতে গেলে কি করতে হয়? নাকি নারী পুরুষ একত্র হইতে হবে। আর নারী পুরুষ তো এমনিতে একত্র হতে পারবে না, তাকে স্বামী স্ত্রী হতে হবে। তুমি এক কাজ করো, সর্বপ্রথম 3 জন সৃষ্টি করেছো, এই 3 জনের মধ্যে একজনকে বিয়ে করো। গেল কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিল। যখনই ফিরিয়ে দিলেন যে না, তুমি হচ্ছে আমার মা, আর মাকে কোনোদিন সন্তান বিয়ে করতে পারে না। গেল বিষ্ণুর কাছে, বিষ্ণু তাকে ওই এক কথা বলে ফিরিয়ে দিয়েছে। গেল ভোলানাথের ঠাই, ভোলানাথ কিন্তু আর ফিরিয়ে দিতে পারে নাই। বলে তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে তোমার দ্বারে। কি শর্ত? তুমি যদি আমার সম্মুখে 108 বার মরে জন্মগ্রহণ করতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি, তাছাড়া নয়। 108 বার মরে জন্মগ্রহণ করতে হবে। দেবী রাজি হয়ে গেলেন যে ভোলেনাথ, আমি 108 বার মরে জন্মগ্রহণ করব, কিন্তু এই জলাময় সংসারে আমি যখন মরে যাব, আমার এই মহাদেহগুলোর গতি কি হবে? এই মরা দেহ যে হবে, এর গতি কি হবে? তো বলো দেবী, তুমি মরবে, তোমার এই মরা দেহর গতি আমি করব। ওই জলের উপরে কি হবে? নাই গাছ, নাই পালা, নাই মাটি। শেষে ভোলেনাথ যতবার দেবী মারা গেলেন, ততবার দেবীর দেহ এই বক্ষে ধারণ করলেন। জলের উপর দাঁড়িয়ে বক্ষে ধারণ করলেন, বক্ষকে বানালেন শ্মশান। এটা হচ্ছে শ্মশান। আর এই শ্মশানে নিজের ত্রিনয়ন ধরে আগুন ছেড়ে দেবীর দেহ পুড়ে ছাই করে। বোঝাতে পারলাম মা? এই যে এই বক্ষ মাঝে ভোলানাথ শোয়াইয়ে নিলেন চিত করে দেবীকে। চিত শোয়ানোর পর দেবীর ত্রিনয়ন আছে। কি কি মা বোঝা যায়? কথাগুলো বোঝা যায়? আদ্যাশক্তি বা কালী দুর্গার 3টে চোখ না? চোখ চোখ 3টা তো ভোলানাথ তো 3খানা চোখ। এই তৃতীয় নয়ন থেকে ওই দেবীর তৃতীয় নয়নে তখন আগুন ছাড়তে শুরু করলেন ভোলানাথ। আর একটা করে হার বের করে রেখে দিলেন। যতবার ছাড়ে পড়ে আর মরে, আবার ধরে আবার পড়ে। কি বলবো আপনাদের? ঠাই যখন পুড়তে গেল ছাই বেশি জমা হয়ে যায়, এই ছাই ফেলবে কোথায়? ছাই ফেলার তো কায়দা নাই। এই ছাই তখন ভোলানাথ নিজে হাতে নেয় আর নিজের গায়ে মাখতে শুরু করে দেয়, যেটাকে বলে ভৎস স্নান। শিব ছাই ভস্য গায়ে মাখে না? মা মাখে কি? মা মাখে। বাহ! এই ছাই ভস্য কার? নাকি দেবীর দেহের অংশের ছাই। ফেলার কায়দা নাই, যার জন্য নিজের অঙ্গে মেখে নিলেন আমার ভোলানাথ গোসাই। আর ওই যে হার রাখলেন 108টা হার, ওই 108টা হারকে মালা বানিয়ে ভোলানাথ তখন গলায় পরিধারণ করলেন। যেখানে একটা গাছের সৃষ্টি হয়, যাকে বলা হয় রুদ্রাক্ষের গাছ। রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ ফল দিয়ে মালা বানিয়ে আমরা এখন গলায় ধারণ করে থাকি। দেখবেন ওই মালার মধ্যে 108টাই রুদ্রাক্ষ আছে।
তার বেশিও দেবে না, কমও দেবে না। কেন? দেবী 108 বার মরে জন্মগ্রহণ করেছিলেন, তারই ওটা হলো প্রতীক। তাহলে শ্মশান পেলাম। সর্বপ্রথম ভোলানাথ এই বিশ্ব চরাচরে পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই নিজের বক্ষকে শ্মশানা বানিয়ে সেই শ্মশানে একমাত্র দেবীর দেহ 108 বার পুড়েছিলেন। এই যে তোমার প্রথম কথায় হইয়া যায়, দ্বিতীয় কথার দিকে যাব জানাবো তোমায়। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে, হে শিব, এই বিশ্ব চরাচরে তোমার পুজো সর্বগ্রে কে করে? মামা ছোট ছোট বাজে কাজটা করে নাও। বিশ্ব চরাচরে সর্বপ্রথম তোমার পুজো কে করে? তাহলে কার নামটা বলি বলেন তো দেখিনি। শিবের পুজো অনেকেই করেছেন। কোথায় বললেন? শিব পুরাণে। কি বলছে? নাকি এই শিবেই হচ্ছে সব, শিবেই সব, স্বয়ম্ভু। এই ভূখণ্ডে যিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন শম্ভু, যার অনন্ত নাম। যে যেভাবে ডাকতে পারে তাকে সেভাবে দর্শন দেয়। তিনি কি করেছিলেন? শক্তিকে নিয়ে, আদ্যা শক্তি, অর্ধেক শক্তি শিবের, তিনি হচ্ছে আদ্যা শক্তি, একত্র হয়ে সকলকে সৃষ্টি করেছিলেন। আর সেখানে সর্বপ্রথম দেবাদিদেব মহাদেবের পুজো করেছেন যারা। আস্তে আমি যদি বলে যাই সকল ভক্তই পুজো করেছেন ভোলানাথের ঠাই, ফেলে দিতে পারবেন না। সত্যের পূর্বে যখন শিব সকল দেবতা, অসুর, দৈত্য, কীট পতঙ্গ, পশু পাখি সকলকে সৃষ্টির দায়িত্ব দিলেন ব্রহ্মার ঠাই, সে সময় শিবের পুজো বন্ধ করেছিলেন একমাত্র একজন, দক্ষরাজ। এই দক্ষরাজকে দেবতাদের সেনাপতি, তিনি হলেন ব্রহ্মার পুত্র, ব্রহ্মার মানস পুত্র দক্ষরাজ। এই দক্ষরাজ কি করেছিলেন? শিবের পুজো সেই সময় বন্ধ করে দিয়েছিলেন। পুজো করত কারা? কোষ যারা, কুসনি যারা, তারা পুজো করত সে সময়। সকল জীবজন্তুই করত, তথাপিও প্রধান পুজো শিবের পুজো বন্ধ করলো যখন, সর্বপ্রথম নারায়ণ পুজো করলেন তখন। নারায়ণ, এই নারায়ণ পুজো কেন করলেন? নাকি এই দক্ষরাজ নিজের রাজ্যে ঘোষণা করেছিলেন যে আজ হইতে শিবের পুজো, শিবের ধ্যান ধারণা গজন কোনো কিছু যেন আমার রাজ্যে শুনতে না পাই। কেন করেছিলেন? নাকি তার পরম পিতা ব্রহ্মা, তার মাথা ছেদন করেছিল ভোলানাথ গোসাই। এই কারণে প্রধান শত্রু মনে করত দক্ষরাজ, আমি দিলাম পরিচয়। দক্ষরাজের পরম পিতা হচ্ছে কে? ব্রহ্মা। এই ব্রহ্মার মস্তক ছেদন করেছিলেন শিব। কেন করলেন? ব্রহ্মা ছিল মানে 4 মাথা। এই 4 মাথা হওয়ার কারণ তিনি অনেক জ্ঞানীর জ্ঞানী, তার মতন জ্ঞান কারো ছিল না, যার জন্য এত জ্ঞান রাখার তরে 4 মাথা একসঙ্গে ধরে। তার ব্রহ্মা যদি কাউকে বর দেয়, তার মতন বর দেনেওয়ালা কেউ ছিল না বাবা। হঠাৎ পঞ্চমাথা বেরিয়ে গেলেন। কেন? তার জ্ঞান রাখার জায়গা নাই। আরো একটা মাথা বেরোলো যখন, ঠিক মাঝখানে পঞ্চমাথা বেরোয় যখন, ব্রহ্মা তখন অহংকারী হলো। তখন আমি স্বভাবে জানাই, এই অহংকারের পতন করিবার তরে শিব আমার মাথা ছেদন তাই।
আস্তে এই জ্ঞান রাখার তরে পুনরায় পঞ্চমাথা বের করে। এই পঞ্চমাথা যখনই বেরিয়ে গেছে, ব্রহ্মা তখন অহংকারে মত্ত হয়ে গেল। কাউকে চেনে না, কাউকে জানে না, যাকে যা পায় বলে যায়। সবার কাছে বলে আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, আমার নিচে সবাই, আমার থেকে বড় আর দুনিয়ায় কেউ নাই। এই নিয়ে তর্ক লাগলো কার সঙ্গে? নাকি বিষ্ণুর সঙ্গে। বিষ্ণুর সঙ্গে তর্ক হচ্ছে। এই তর্ক হতে হতে চিন্তা করে ভোলানাথ কৈলাস থেকে যে বিষ্ণু কয় আমি বড়, ব্রহ্মা কয় আমি বড়, এরা দুজনেই যদি বড় হলো তো ছোটটা কে হবে? পরে নাই দেরি, দুজন দাঁড়িয়ে এ তর্ক করছে যখন, মাঝখান থেকে শিব নিজে লিঙ্গ রূপ ধারণ করে দাঁড়িয়ে গেলেন। তখন লিঙ্গ রূপে ধারণ করে দাঁড়িয়ে গেলেন কোথায়? দুইজনের মাঝখানে। ব্রহ্মা চিন্তা করে এটা কি, হঠাৎ কোথা থেকে এলো? বিষ্ণুও বলে এটা কি, কোথা থেকে এলো? এটা তো কোনোদিন দেখি নাই। ব্রহ্মা তখন তাকে বলছে বিষ্ণু, তুমি যদি এই যে বস্তুটা দাঁড়িয়ে আছে এর শেষ আনতে পারো, তোমাকে আমি বড় বলে মানব। সঙ্গে সঙ্গে বিষ্ণু কি করলেন? ওই শিবলিঙ্গের নিচে যেতে শুরু করলেন, তার শেষাংশে যাবে। বিষ্ণু যত পাতাল ধায়, লিঙ্গ তত বেড়ে চলে যায়। যত নিচে গেল লিঙ্গ তত বড় হলো, দিলাম পরিচয়। বিষ্ণু যত নিচে পাতালে যায়, লিঙ্গ তত বড় হতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করে এর শেষ আমি পারবো না। বিষ্ণু ফিরে এলেন। ফিরে এসে ব্রহ্মার কাছে বলে আমি এর শেষ আনতে পারি নাই, তুমি ঊর্ধ্বে যাও, তার শেষ অবশ্যই নিয়ে আসবে। বিষ্ণু দাঁড়িয়ে রইলেন আর ব্রহ্মা তার রাজহংসে বসে ওই লিঙ্গের উপরে উঠতে শুরু করলেন। ব্রহ্মা যত উপরে যেতে শুরু করে, লিঙ্গ তত বেড়ে চলেছে জানালাম তোমায়। যত চরে তত বারে লিঙ্গ, থামার কায়দা বটে নাই। আসিস কে? ফলো না করলে গান ডিলিট করে দিবি। আমাকে যারা যারা ফলো করবা না তার সঙ্গে বিচার ঘরে হবে, এখন হবে না। এই থাক, অনেক বাজাইছাও দুপুরবেলা। ব্রহ্মাও কিছু দূর যখন গেল, ওই লিঙ্গের আর কিছু সন্ধান পেলে না। চিন্তা করে এটা কি, কোথা থেকে এলো, কি করি। হঠাৎ দেখে একটা নারী একটা পারিজাত ফুল হাতে লইয়া নিচে নেমে আসতেছে ওখান থেকে। কে তুমি? বলে আমি ব্রহ্মা। তুমি কে? বলে আমি কে কই। এখানে কি করছো? ওই এই যে পারিজাত ফুল নিয়ে আমি এই শূন্যে ঘুরে বেড়াচ্ছি। যাবে কোথায়? বলে এই যে স্তূপ দেখতে পেলাম, এটা কি জানতে পারছি না, যে শেষাংশে যেতে চেয়েছিলাম। মানে ওখানে যেতে পেরেছিলে কি? পায় না, যতই যাই দেখি যে ততই উপরে দেখা যায়। তাহলে একটা কাজ করো, তুমি যদি আমার সঙ্গ ধরো, আমার জন্য একটা কথা বলতে পারো, তাহলে আমি তুমি যা বর চাবে আমি তোমারে দেব। ব্রহ্মা বলছে তুমি যা বর চাও আমি দেব, কিন্তু একটা কথা বলতে হবে। কি? যে আমার সঙ্গে গিয়ে বিষ্ণুর কাছে বলতে হবে এই স্তূপের আগায় এই পারিজাত ফুল ছিল। বাস। মেয়ে মানুষের লোভী মানুষ, আপনারা সবাই জানা আছে, আপনাদের কই নাই, সে যুগের কথা বলছি আর কি। মন চাওয়া বর ব্রহ্মা দান করবে, করে নাই দেরি, সঙ্গে গেল বিষ্ণুর কাছে গিয়ে দাঁড়াইল। তখন ওই পঞ্চমাথা ব্রহ্মার মিথ্যা কথা বলছে যে বিষ্ণু এ ছিল এই স্তূপের আগায়, এই ফুলটা ছিল সেই জায়গায়, তার চিহ্ন হিসেবে আমি নিয়ে এসেছি, এই সঙ্গের নারীকেও নিয়ে এসেছি। যখনই মিথ্যা কথা বলেছে, স্বয়ং শিব সেখানে লিঙ্গ থেকে আবির্ভূত হয়েছে। বলার পরে হে ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি না জ্ঞানী, তুমি না একজন সর্বরূপে পারদর্শী,
আজকে তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে, মিথ্যার আশ্রয় নিলে, যাও তুমি যে মুখে মিথ্যা কথা বলেছ সে মস্তক তোমার আর থাকিবে না। এই বলে শিব ত্রিশূল মেরে মাথা টান দিয়ে ছিঁড়ে নিলেন। পঞ্চমাথা কার? ব্রহ্মার। এই পঞ্চমাথা ছিল যখন ব্রহ্মার জ্ঞান ফিরল তখন, যার সর্বনাশ। আমি কি করছি? আমিতেই হয়ে আমারতেই আমি বড় হতে চেয়েছি। ছি ছি ছি, হে প্রভু, হে ভোলানাথ, আমার বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। পঞ্চমাথা ছিঁড়ে নিল তখন শিব। ছিল যখন, তখন শিবের নাম হলো কাপালি। শিবের এক নাম কাপালি, এই নাম ধরলো তখন। এবার ওই পঞ্চমাথা বলে, আমি তো কোনো দোষ করে নাই, তাহলে আমারে কোথায় ফেলবে? আমারে রাখার তোমার সঙ্গেই রাখতে হবে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। মাথা রাখতে চাইলেও হাত থাকে আর মাথা ছোটে না। শিব ওই মাথাটাকে রাখতে চাইলেও আর রাখতে পারছেন না। করলো আশীর্বাদ, যখন আমি বৈরাগী হব, শিব বলছে আমি যখন বৈরাগী হব তখন তোমার সঙ্গ নেব, যাও তুমি আমার হস্তেই থেকে যাবে। এই বলার পরেই সেখানে একটা সৃষ্টি হলো যে নাকি ব্রহ্মার মাথার খুলি দিয়ে করওয়া বলে, সে করওয়া, যেটা শিবের হস্তে সর্বদাই থাকে। করওয়া বৈরাগী রূপ যখন দেখতে পাবেন, ওর হাতে একটা করওয়া আছে, সেটাই হলো ব্রহ্মার পঞ্চম মাথা। গেল এই রাগ দেখালো কে? ব্রহ্মা শান্ত হলো ঠিকই, তার মানস, তার ব্রহ্ম মানে দক্ষরাজ যে ছেলে মানস পুত্র, সে কিন্তু রাজি নয়। আমার পরম পিতার মাথা ছেদন করেছে, আজ থেকে শিব আমার পরম শত্রু, আমি যতদিন বেঁচে থাকবো শিবের অস্তিত্ব শেষ করে দেব। এই রাগে রাজ্যে ঘোষণা করলেন, যত শিব পুজো হবে সব বন্ধ করে দাও। সব পুজো বন্ধ হয়ে গেল। কিন্তু জ্যোতির্ময় জ্যোতি যেখানে লিঙ্গ ছিল, আপনাদের সভাতে জানাই, এই জ্যোতির্ময় জ্যোতি লিঙ্গ ছিল কুসনি পাড়ায়, দিলাম পরিচয়। শিবের জ্যোতির্ময় জ্যোতির্লিঙ্গ একদিন দক্ষরাজ তার সেনা সামন্ত নিয়া কুসনি পাড়ায় যখন যায়, দেখে সম্মুখে একটা গাছের গোড়ায় শিবলিঙ্গ বসানো আছে। সঙ্গে সঙ্গে প্রহরীদের বললেন, সৈন্য সামন্তদের বললেন, যাও এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, ওটাকে ওখান থেকে উঠাও, উঠিয়ে জলে নিক্ষেপ করো। তখন কিন্তু বাবা বেল পাতা দেয় নাই, তখন শিবের পুজো বেল পাতায় হয় নাই, হয়েছিল কিসে? নাকি গাছের কিছু মরা পাতায়, গাছের মরা পাতা, ঝরে যাওয়া পাতা, আবর্জনা যেটাকে বলা হয়। ওই লিঙ্গ তুলতে গেল যখন, সম্মুখে মায়ারূপে এসে দাঁড়ালেন নারায়ণ। মায়ারূপে এসে দাঁড়িয়ে সকলকে আটকিয়ে দিলেন, দাঁড়াও, তোমরা কেউ যাবে না, শিবলিঙ্গ এখানে থাকবে, ওকে ঢেকে দেওয়া হবে। কি দিয়ে? ওই দুনিয়ার নোংরা আবর্জনা পাতা পাতাড়ি নিয়ে এসে তখন ওই ব্রাহ্মণ বেশে হাত দিয়ে তোলে আর লিঙ্গের উপর ছিটায় আর বলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই ওং নমঃ শিবায় বলতে বলতে লিঙ্গ পুনরায় ঢেকে গেল। তাই সেদিন নারায়ণ নিজে ছদ্মবেশে এসে পুজো করেছিল, দিলাম পরিচয়। আস্তে সেদিন ছদ্মবেশে নারায়ণ পুজো করেছিলেন কি দিয়ে? মরা পাতা পাতাড়ি দিয়ে। ওই পাতা দিয়ে ঢেকে রাখলেন তাকে। কি বলবো আপনাদের ঠাই। তারপরে শিবের লিঙ্গ পুজো করেছিল নিজে সতী, পুজো করেছিলেন আরো যারা ছিল তারাও। ওই জায়গায় থাক, এটা হলো দেবতাদের মধ্যে। আর মানবের মধ্যে প্রথম পুজো করেছিলেন কালকেতু। কালকেতু কোন শিবলিঙ্গ পুজো করলেন? ওই যে নারায়ণ যে
পাতা দিয়ে পুজো করে ঢেকে রাখলেন। বুঝো না? সেই শিবলিঙ্গ পেয়েছিল একজন, সেটা হচ্ছে কালকেতু, একজন বেদ। বেদের ব্যবসা কি? দৈনন্দিন বনমাঝে গিয়া পাখিতে ধরে সে বাজায় বিক্রয় করে, তারপর জাল চাল ডাল যা পায় এনে সংসার চালায়, দৈনন্দিন তার কর্ম। একদিন বনমাঝে গিয়ে সারাদিন ঘুরেছে, বেদ সেদিন কোনো পাখি মারতে পারে নাই। চিন্তা করে এখন যদি বাড়ি ফিরি, বাড়িতে তো চাল ডাল কিছুই নাই, আমার সন্তানাদি পুত্র যারা সকলের পথ চেয়ে বসে আছে যে বাবা আসবে, রান্না হবে, সবাই সেবা করো। হে দয়াময়, এ কোন বিচারে তুমি আমাকে ফেললে? আজকে আমি একটা পাখিও শিকার করতে পারি নাই। তবে যাক, আজকে আর বাড়ি যেতে চাই না, এই রাতেই বনের মাঝে কাটিয়ে যাব। রাতটুকু বনে কাটিয়ে আবার পুনরায় সারাদিন ঘুরেছে, কোনো পাখি মারতে পারে নাই। মনের দুঃখে চিন্তা করে বাড়িতে যা না জানি আমার স্ত্রী পুত্ররা কি করছে, কি খেয়েছে, আছে কি না আছে, যাক আমি আর বাড়ি যাব না, আমার প্রাণ আমি এখানেই বিসর্জন করব। আবার চিন্তা করে আমি যদি প্রাণ বিসর্জন করি, যদি তারা বেঁচে থাকে তাদের কে দেখবে? মনের দুঃখে বনের মাঝে সন্ধ্যা নেমে এলো, যখন জীবজন্তুর হুঙ্কার শুনতে পেল, তখন চৌদিক ঘিরিয়ে যখন জীবজন্তুর হুঙ্কার পায়, ভয়ে কাঁপতে কাঁপতে কামতে কামতে একটা গাছের ডালে বসে চিন্তা করে, আর অঝোর নয়ন ঝরে যায়। না জানি আমার পুত্র সন্তানরা কি করছে, না জানি আমার স্ত্রী কি করছে, আমি তো বাড়িতে দুদিন নাই, তারা খেয়ে আছে না খেয়ে আছে, হে হরি, হে ভগবান, আমার তো জানা নাই। এই বলেই ওই ডালের মধ্যে শুয়ে অঝরায় কান্না করেই যায়। সেই গাছটা ছিল বেলের গাছ। কি বলবো আপনাদের, ধারে এই বেলের গাছের উপর যখন কান্নাকাটি করে, এই চোখের জল ওই বেল পাতায় পড়ে, আর বেল পাতার জল গিয়ে ওই যে শিবলিঙ্গ মাটিতে পোতা ছিল তার উপরে গিয়ে পড়ল। পরে যখন একটা জ্যোতির্ময় জ্যোতির্লিঙ্গ বেরিয়ে এলেন, তখন তাই বলেছে ভক্ত, ভগবান কোনোদিন তোমার ঐশ্বর্যে ভগবান খুশি নয়। কেউ যদি মন থেকে নিজের এই নয়ন জলে গোবিন্দের চরণ অর্থাৎ ভোলানাথের চরণে দিতে পারে, অবশ্যই তার ডাক শোনে না, শোনা করে না, আমার বলে না। জ্যোতির্ময় জ্যোতির্লিঙ্গ যখন বেরিয়েছে, এই জ্যোতির ছাটা দেখে গাছ থেকে নেমে চিন্তা করে এটা কি, ভয় পেয়ে পালিয়ে যেতে চায়। পিছন থেকে এক শিশু সন্তান তাকে ডাক দেয়, এই যে তুমি কোথায় যাচ্ছ? ঘুরে তাকে একটা শিশু সন্তান, যার সর্বনাশ, এই গভীর জঙ্গলে এত রাত্রিতে এত সন্তান এলো কোথা থেকে? কালকে তো বুঝতে পেরেছে এটা কোনো একজন হবে, মানব তো নয়, হয় দেবতা নয় কোনো দানব। করে নাই দেরি, ওই শিশু সন্তানের চরণে পড়ে গেলেন তাড়াতাড়ি। পড়েছে যখন নিজে শিব স্বয়ং দাঁড়িয়ে গেলেন, তখন ওই শিশু নিজেই শিব ছিলেন। বলছে এক কাজ করো, তুমি আমার কথা ধরো, এই লিঙ্গ নিয়ে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে পুজো করো, তোমার মনের আশ সব কিছু হয়ে যাবে প্রকাশ। সেদিন কালকে তো সেই শিবলিঙ্গ নিয়ে এসে বাড়িতে বসিয়ে পুজো অর্চনা শুরু করেছিলেন। সেখান থেকে ধরাধামে প্রত্যেক মানুষ আমরা শিবের পুজো করে থাকি। তাহলে শিবের পুজো কে কে করলো বোঝা গেল। বাকি রইল আমি কেন তোমার পায়ের পদতলে শুয়ে থাকি। রক্তাসুর নামে একজন দেখো, ওই না দৈত্য বাটে রয়, ধ্যান যোগে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিল, আমি দিব পরিচয়। আমি তোমার পদতলে কেন শুয়ে আছি জানো? এ রক্তাসুর নামে একজন রাক্ষস অসুর কি করেছিলেন? ব্রহ্মার ধ্যান কোথায়? পর্বতের চূড়ায়। এই ধ্যানে ব্রহ্মা মুগ্ধ হয়েছিলেন। ব্রহ্মা মুগ্ধ হলো যখন, এসে দিল দর্শন। বলছে রক্তাসুর, তোমার ধ্যানে আমি মুগ্ধ হয়েছি, তুমি কি চাও? বলছে প্রভু, আমার চাওয়ার কিছু নাই, আমি অমরত্ব চাই। না না, অমর বর আমি দিতে পারি না, তুমি এক কাজ করো, অন্য কিছু চাইতে পারো। বলছে না প্রভু, আমি একমাত্র অমরত্বই চাই।
পুনরায় ব্রহ্মা ফিরে চলে গেলেন, আবার ধ্যানে বসলেন। ধ্যান করতে 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 এই ধ্যানে মুগ্ধ হয়ে ব্রহ্মা পুনরায় ফিরে এলেন। রক্তাসুর, তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ধ্যানে সন্তুষ্ট হয়েছে, তুমি কি চাও? হে প্রভু, আমি অমরত্ব চাই, আর কিছু চাই না দয়াময়। আশীর্বাদ করলো, যাও, আজ হইতে তোমাকে কেউ হত্যা করতে আসলে যুদ্ধের ক্ষেত্রে তোমার এক ফোঁটা রক্ত যদি মাটিতে ঝরে পড়বে, সেখান থেকে হাজার হাজার অসুর সৃষ্টি হবে, তোমার মরণ হবে না। এই বর পেল যখন, সঙ্গে সঙ্গে রক্তাসুর স্বর্গরাজ্যে যুদ্ধ ঘোষণা করলেন। তখন, হে দেবরাজ ইন্দ্র, হয় তোমরা স্বর্গরাজ্য ছেড়ে দাও, অন্যথা আমাকে যুদ্ধে পরাজিত করো। দেবরাজ ইন্দ্র একে একে যত দেবতা ছিল সকলকে পাঠিয়ে দিল যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ করতে গিয়ে তারা যায়, কাটে, অসুর বাড়ে, ফিরে চলে আসে। সবাই গেল, কিন্তু যুদ্ধে তাকে হারাতে পারলেন না। দেবতারা চিন্তা করলো, আমাদের স্বর্গরাজ্য বুঝে আমাদের হাতছাড়া হয়ে গেছে। পরে নাই দেরি, সবাই একত্র হয়ে ভোলানাথের কাছে গেল তাড়াতাড়ি। হে ভোলেনাথ, হে দেবাদিদেব, একমাত্র তুমিই পারো এই সংকট থেকে আমাদের উদ্ধার করতে। আমি তখন দেখো দুর্গাকে ওই যুদ্ধের জন্য পাঠিয়েছিলাম, তাই এই দুর্গা যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করে তাকে মারতে পারে না, জানাবো সভায়। আস্তে দুর্গাকে পাঠিয়ে দিলাম যখন, দুর্গা গিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়া অসুর নিধন করতে পারছেন না। যত কাটে তত বাড়ে, যত কাটে তত বাড়ে, লাখো লাখো অসুর। দুর্গা চিন্তা করলে এটাকে মারা তো সম্ভব নয়। তিনি ধ্যানে বসে গেলেন। ধ্যানে বসে দেখছে ব্রহ্মা তাকে বর দিয়েছে, যার জন্য শিব তাকে পাঠিয়েছে। তখন দেবী নিজের রূপ পরিবর্তন করলেন। ছিল দুর্গা, হলো কালী। এই জায়গায় তার কাছে একটা প্রশ্ন, এই যে কালী শক্তি, এখানে তোমার কাছে একটা প্রশ্ন থেকে যায়। তোমাকে আমি দুর্গা রূপে পাঠালাম যুদ্ধক্ষেত্রে, তুমি সেখানে যুদ্ধ করতে গিয়া রূপ পরিবর্তন করে হলে কালী। তার দুর্গা ফর্সা, তুমি হলে কালী। কালী যখন নাম ধরলে হয়ে গেলে কালো। এই কালো রংটা কোথায় পাও? জবাবটা দাও। এক, কালী রূপে ধারণ করার পরও যুদ্ধ তাকে হারাতে পারছেন না। তখন আরো চেঞ্জ হলেন, কি হলেন? দিগম্বরী রূপ, আসমান জমিন কালী। আকাশে হা, জমিনে পা, হা করে কালী যায়, একটা করে ওষুধ ধরে আর গিলে খায়। ওষুধ গিলে খেলে তো আর রক্ত পড়বে না, পড়বে? পড়বে না। এই যতই ধরে আর খায়, খেতে খেতে 3 দিন শেষ। রক্তাসুর মায়ের কাছে প্রার্থনা করছে, মা, আজকে তোমার হাতে হয়তো আমার মরণ আছে, আমিও বাবার ভক্ত, বাবার কাছে আমি প্রার্থনা জানাই, ও মা, মরণের পরে যেন তোমার চরণে একটু ঠাঁই পাই। রক্তাসুর বলছে, আমি তো শেষ হয়ে যাব, মাগো, আমার মরণের পরে যেন আমি তোমার চরণে একটু ঠাঁই পাই। তথাস্তু, তুমি আমার চরণে ঠাঁই অবশ্যই পাবে। কি করলেন? রক্তাসুরের মুন্ডু থেকে রক্ত ছিটে মায়ের চরণে এসে পড়লেন। এক ফোঁটা রক্ত মায়ের চরণে পড়ল যখন, সেখানে একটা ফুলের সৃষ্টি হলো তখন, যেটাকে বলা হয় রক্ত জবা। বোঝা গেছে মা? এই জবা ফুল যে পুজো করছেন, সেটা রক্ত জবাই লাগবে মায়ের পুজো দিতে গেলে। লাল বলেন, ওই মানে সাদা বলেন, গেরুয়া বলেন, হলুদ বলেন হবে না। মায়ের পুজোয় একমাত্র রক্ত জবাই ব্যবহার হয়। আর সে রক্ত জবা সৃষ্টি হলো রক্তাসুরের রক্ত থেকে। ও বলেছে, তুমি পায়ের তলে কেন এলে? সকলকে ধ্বংস করলাম যখন করেছিলে দুর্গা কালী, যখন তুমি দক্ষিণ দিকে যাও, তোমার হুঁশ ফিরে নাই, তুমি যা পাও তাই আর খাও। তোমাকে শান্ত করিবার তরে শিব গেল তোমার আগে, সব রূপে পড়ে রইলেন ধরার পরে। তুমি গিয়া তার বক্ষে পা তুলে দিলে। পা তুলে দেওয়ার পরে দেখলে এটা অসুর। তাকিয়ে দেখো তো, অসুর তো না, তো আর তোমার স্বামী। সতী নারী স্বামীর বুকে পা তুলে দিয়েছে, লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে একটু জিহবায় কামড় দিয়েছে, দেয়নি মা?
কামড় দিয়ে লজ্জা পেয়েছে, কামড় দিল তো। সেদিন থেকে কালী কি সে রূপে এখনো আছে? আছে মা? ওই সেদিন জিবায় কামড় দিছে কি আজও আছে? নাই। কিন্তু ওই যে প্রতিছবিটা আমরা মা পুজো করে থাকি তাই। আসমান জমিন ছিল, এটাকে দিগম্বরী রূপ বলা হলো। দিগম্বরী রূপ পূজা হয় কুশখাড়িতে 28 হাত কালী, কোনো জায়গায় 14 হাত কালী, কোনো জায়গায় 21 হাত কালী, কোনো জায়গায় 7 হাত কালী। এটা হচ্ছে দিগম্বরী রূপ। আর কমে 3.5 হাত জল হলো যখন, এটা হলো শ্যামা বামা, যে যেমনভাবে পারে আর কি বলতেই থাকে। এই হচ্ছে ব্যাপার। তার পায়ের তলে ছিল। ভোলানাথের কাছে জিজ্ঞাসা করলো, ভোলানাথ তুমি আমাকে কোন রূপে দর্শন করছো? বলে তোমাকে মাতৃরূপে দর্শন করছি, তুমি আমার মা। তাই দেবী অভয় দিলেন, হাতে কিছু দান করলেন, এই হাতে খড়গ দেখিয়ে দিলেন। আমাকে মা না ভেবে আমাকে দেখে শরীরে কাম জাগলে এই দেখো খড়গ। আর বিশ্বাস হয় না, মাথা একটা ঝুলাই রাখছে নিচে। তাই 4 হাতের নাম ধর্ম অর্থ কাম মোক্ষ। এই 4 হাতে মায়ের পুজো করলে প্রত্যেক ভক্তের চতুর্বর্গের ফল মেলে। তা কালী শ্মশানে এলো কেন? ছিল কৈলাসে, শিব যখন শ্মশানে নিল ঠাই। কালী তো হলো সন্দেহ, মানে দুর্গা হলো সন্দেহ ডিপার্টমেন্টের সেক্রেটারি বললেই চলে। ওই যে মায়েদের মনে সন্দেহ জাগে না, বাবাদের প্রতি, ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি সন্দেহ, এটা একমাত্র দুর্গায় শিখিয়ে গেছে। কেন? কৈলাস ছেড়ে শিব যখন শ্মশানে এলো, এ তখন কালী রূপে আর ঘর কৈলাসে গেল না, ও শ্মশানে চলে এলো। এসে কয় তুমি এখানে থাকবে একা, এটা তো হয় না। তুমি শ্মশানে কার সঙ্গে কি করবে না করবে, ঘটর ঘটর করতেও পারো। তাই তোমাকে যেন নজরে নজরে রাখতে পারি, তাই আমি শ্মশানে তোমার সঙ্গে থাকতে চাই। তাই কালী শ্মশান কালী রূপে নিল ঠাই। কি এর বেশি বলা দরকার নাই। এই ছিল তার জিজ্ঞাসা, অল্পতে হয়ে গেল তার খোলসা। বলবে কালী কালো রংটা কোথায় পেলি? তুমি জগতের জননী, জগতের প্রসবিনী, অনেক রূপ তোমার, কেন কালী রূপে পাঠা বলি খাও? জবাব দাও। দুর্গা রূপ যখন তুমি বলেছো দুর্গা, ঠিক আছে, তা দুর্গা তোমাকে, দুর্গাকেও আমরা সুন্নি বলে ডাকি না কি মা? দুর্গাকে সুন্নি বলে ডাকে না? সুন্নি বলে। বলবে সবার স্থলে তোমাকে কেন সুন্নি বলে? এই যে 3খানা জিজ্ঞাসা রয়ে যায়, অবশ্যই জবাব দিবে সবাই। আবার ব্রহ্মাণ্ড সৃজনের তরে, আবার ব্রহ্মাণ্ড সৃজনের তরে আপনি হইলেন সাকার, পরম আত্মা পরম ব্রহ্ম নির্গম নিরাকার। পরম আত্মা পরম ব্রহ্ম নির্গম নিরাকার। ওদিন শরৎ বলে জয় জয় রাধা গোবিন্দ প্রীতি একবার মারা সবাই হরিবল 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 হর হর মহাদেব। জয় শ্রী জয় শ্রী জয় শ্রী। উত্তরে রাখেনি, অভাব দিয়ে দিয়েছে সঠিক সঠিক জবাব। অনেক কিছু বলে গেছে, ভুলি নাই, সব কিছু মনে আছে। তিনিও কিছু জিজ্ঞাসা রেখে গেছে, অবশ্যই তার জবাব দেব। তো যা জিজ্ঞাসাগুলো রেখেছি তার জবাবটা দেব। শুনুন কি বলছে। শোনো শোনো উদয়াময়, তোমারে জানাই, যাহা জিজ্ঞাসা রেখে গেছো জবাব দেব, চিন্তার কারণ নাই। কোন কারণে আমার দ্বারে ওগো ওই না বলি ওগো হয়, সেই জায়গায় কি ঘটনা ঘটেছে সবাই বলতে চাই। বলেছে মা কালী তুই যাবি, তুই জগতের জননী, জগতের প্রসবিনী, অহরহর নিশিদিন তুমি সন্তান জন্ম দাও, তোমার কাপড় পরার সময় না। একটা যে ছাগলের বাচ্চা সেটাও তোমার সন্তান, কেমন করে আবার সেই সন্তানের বলি খাও, দিয়ে যাও তার পরিচয়। একদিন অজাসর নামে দেখো দত্ত ছিল, শিবের রূপ ধারণ করেছিল, তাই আমার সঙ্গে অনাচার করেছিল, তোমার মনে নাই।
অসুর নামে একজন দত্ত ছিল, শিবের রূপ ধারণ করে সে আমার সঙ্গে অনাচার করেছে। তার আমাকে দেখে কাম ভাব জেগেছিল। আমি মা কালী অভিশাপ করেছিলাম, ও তোর আমাকে দেখে কাম ভাব জেগেছে, তুই আগত জন্মে এসে পাঠাকুলে জন্মগ্রহণ করব, তারপরেও তোর মুক্তি নাই। কেমন করে মুক্তি হবে? তুই যখন এসে ওগো আমার দ্বারে বলি হবি, তাই মুচি যারা তোর চামড়া ছিলে ঢোল খোল বানিয়ে পিটিয়ে পিটিয়ে হরি নাম সংকীর্তন করলে পাঠাকুল থেকে মুক্তি হইয়া যায়। তুই যখন এসে আমার দ্বারে বলি হবি আর মুচি যারা তোর চামড়াটাকে ছিলে ঢোল খোল বানিয়ে হরির বাসরে যখন পিটিয়ে পিটিয়ে হরিনাম সংকীর্তন করব, তারপরে তোর পাঠাকুল থেকে মুক্তি হবে। তোমার মতন কত পাঠা দৈনন্দিন আমার দ্বারে বলি ওগো হয়, সেই জায়গার কথা বুঝি ভোলানাথ তোমার মনে নাই। এই তো তোমার একখানা জবাব, ওই না কথাই হইয়া যাই। দ্বিতীয় নম্বরে জবাব দেব আমি ধর্ম সবার ঠাই। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করেছে, তোমার 108টা রূপের মধ্যে সব রূপগুলোই ফর্সা দেখা যায়। তুমি মা কালী যখন জন্মগ্রহণ করলে তোমার নাম ছিল ভানুমতী, তোমার রূপটাও ফর্সা ছিল, গৌরী রূপ। কিন্তু তুমি কালী রূপ ধারণ করলে কেমন যেন কালো হয়ে গেল। তাহলে কি তুমি হাড়ি পাতিলের কালি ঝুলি মেখেছো নাকি? হাড়ির কালি পাতিলের কালি কোনো কালি মাখি নাই রে ভাই। কেমন করে আমার বর্ণ কালো হলো আমি সবাই বলতে চাই। অসুরেরা মিলে দেখো একটা যজ্ঞের ওই না আয়োজন করেছিল, তাই দেবালয়টাকে ধ্বংস করবে বলে তোমারে শোধাই। অসুরেরা মিলে একটা যজ্ঞের আয়োজন করলো দেবালয়টাকে ধ্বংস করবে বলে। আমি মা কালী মনে মনে চিন্তা করলাম, যজ্ঞের যখন আহুতি দেয় আর এই যজ্ঞের ধোঁয়া যদি স্বর্গরাজ্যে প্রবেশ হয়, স্বর্গরাজ্যটা ধ্বংস হয়ে যাবে। সেই জায়গায় আমি কি কর্ম করেছিলাম, তাই সেই যজ্ঞের ধোঁয়া আমি গিলে খেয়েছিলাম, যার কারণে আমার বর্ণ কালো গো হয়। এই তো কালী রূপে তোমার জুটি জিজ্ঞাসা ওই না জবাব হইয়া যায়। এখন দুর্গা রূপে আরেকটি জবাবে দেব, এই না যে সবাই। এতক্ষণ থেকে যা জিজ্ঞাসার উত্তর দিলাম সেটা হচ্ছে কালী রূপে। এখন দাঁড়ালাম মা দুর্গার একজন হই। জিজ্ঞাসা করেছে, আমি তো দেবাদিদেব মহাদেব ভোলানাথ, আমি তো জীবনে কোনোদিন কোনো কিছু চুরি করি নাই, কিন্তু তোমাকে কেন চুন্নি বলা হয়? আমি যখন অসুরদের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, তাই আমার হাতে একটি খড়গ ছিল, ওই খড়গ দিয়ে গোটাই অঙ্গ ক্ষত বিক্ষত হইয়া যে যায়। আমি দুর্গারূপে যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, আমার হাতে ছিল একটি খড়গ, সেই খড়গ দিয়ে গোটা অঙ্গটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ক্লান্ত হবার পরে যখন সরোবরে নেমে হাত পা ধুতে যাই, আমার শরীর থেকে ঝরে পড়ল 107 ফোঁটা রক্ত, তাই সেইখান থেকে সৃষ্টি হলো 107টা লাল পদ্মের তাই।
ভোলানাথ মিলে ওই রাস্তা দিয়াই যায়। ক্লান্ত হওয়ার পরে যখন সরোবরে আমি হাত পা ধুতে যাই, শরীর থেকে ঝরে পড়লো 107 ফোঁটা রক্ত। সেখান থেকে সৃষ্টি হলো 107টা লাল পদ্মে। একদিন নারদ ঋষি আর ভোলানাথ মিলে ওই রাস্তা দিয়ে যাই। নারদ ঋষির জল পিপাসা পেয়েছে, খুলে বললেন ভোলানাথের ঠাই। ভোলানাথ আর নারদে মিলে জল পান করতে যাই। ওই ফুল দেখে ভোলানাথের মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। ওই জলের মধ্যে ফুল দেখে ভোলানাথ নারদ ঋষির ঠাই খুলে বলল। নারদ ঋষি তখন দেবীর বৃত্তান্তের কথা যখন ভোলানাথের কাছে বলে, ভোলানাথ তখন দেবীর কষ্টের কথা সহ্য করতে না পেরে তার নয়ন থেকেও দেখো 1 ফোঁটা জল ঝরে পড়ল। তাই সেইখান থেকে একটা নীলপদ্মের জন্ম হলো তোমারে শোধাই। দেবীর কষ্টের কথা সহ্য করতে না পেরে ভোলানাথেরও নয়ন থেকে ঝরে পড়ল 1 ফোঁটা জল। সেখান থেকে সৃষ্টি হলো একটা নীলপদ্ম। দেখবেন দুর্গা পূজার মধ্যে পদ্ম ফুল লাগে। তাই স্বামীর নয়নের জল চরণে নেব না জন্য দূরে সরিয়ে রেখেছিলাম, যার কারণে আমায় চুন্নি বলা হয়। পুরোহিত মশাই যখন পুজো করতে বসলো, তাই যতবার ফুল দিতে যাই একটা করে ফুল কম পড়লো। তাই কারণ আমি আমার স্বামীর নয়নের জল চরণে নেব না জন্য ওই ফুলটিকে দূরে সরিয়ে রেখেছিলাম, যার কারণে আমায় চুন্নি বলা হয়। এই তো তোমার কথার জবাব কথাই হইয়া যায়। আমাদের সময়টা যে আর বেশিও গোনাই। শেষবারের মতো তোমার কাছেই আমি আরেকটি জিজ্ঞাসা রেখেই গো যাই। এই যে ধরার বুকে তোমার পুজো করে প্রসাদ খেলে কেন কুকুরের জনিতে জন্ম নিতে হয়? বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যারা প্রত্যেকটা গৃহে ভোলানাথের পুজো করে, তাই এই যে এত টাকা পয়সা খরচা করে বাবার পুজো অর্চনা করে প্রসাদ পাবার আশা কিন্তু সকলেই করে, তাই না মা? কিন্তু সেই পুজোর প্রসাদ খেলে নাকি কুকুরের জনিতে জন্ম নিতে হয়। আপনারা কেউ পুজো করে প্রসাদ খাবেন? ও মা, প্রসাদ খাবেন কেউ? এখন মায়ের গর্ভে জন্ম নিয়েছি, তখন কুকুরের জনিতে জন্মগ্রহণ করতে হবে। পুজো করে কেউ প্রসাদ খাবে? কেমন করে বিহিত হলো সবাই বলবে। তাই দ্বিতীয়বারে তোমার কাছে আমার একটি জিজ্ঞাসা যে রয়। তবে আর বেশি বলার আমার দরকার বটে নাই। ধীরে ধীরে আমাদের সময়টা যে শেষ হইয়া যায়। তবে আমরা দুজনে মিলে যদি এভাবে ঝগড়া করে যাই, সারা রাতটাই শেষ হয়ে যাবে, ঝগড়া শেষ হবে না ভাই। ঝগড়া ঝাঁটির দরকার নাই, আমি সভাতে জানাই। এইখানেতে জিজ্ঞাসা রেখে মিলন হইয়া যায়। এইখানেতে করি ক্ষান্ত রাধাকান্তের শরীর। চাঁদ বাদনে ভক্তগণে একবার বলুন হরি হরি।